নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে উল্টো রথ, আর রথ মানেই জিলিপি। আজ আমি জিলিপি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। জিলিপি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 2 চামচ টক দই, তার মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, আর দিচ্ছি 2 চামচ ভেজিটেবল অয়েল। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 2 কাপ ময়দা। ময়দাটা আমি আগে থেকেই চেলে রেখেছিলাম। এবার এটাকে হাত দিয়েই আমি মেখে নেব, আর অল্প অল্প করে উষ্ণ গরম জল দেব। একবারে কিন্তু দিলে ময়দাটার মধ্যে লাম্পস থেকে যাবে, ওই জন্য অল্প অল্প করে জল দেব আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা কিন্তু হবে না। এবার আমি একটু এটাকে ফ্যাটিয়ে নেব। ময়দার মধ্যে যাতে একটুও লাম্পস না থাকে, ব্যাটারটা ঠিক এই রকম হবে। এবার আমি অল্প একটু জল নিয়ে ব্যাটারটার ওপরে দিয়ে, যাতে ওপরটা শুকিয়ে না যায় তাই জন্য উপরে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে সারা রাত রেখে দেব। পরের দিন প্রথমেই আমি চিনির রসটাকে বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম মেজারিং কাপে 2 কাপ চিনি, আর ওই কাপেরই 2 কাপ জল। এবার লো ফ্লেমে চিনিটাকে গলিয়ে নেব। চিনি গলে গেছে। চিনির রসটাকে পরিষ্কার করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এবার ফ্লেমটাকে হাইতে করে ফুটতে দিয়েছি। দেখুন চিনির সমস্ত নোংরাগুলো উঠে এসছে। এবার আমি এটাকে তুলে ফেলে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। লেবুর রস দিয়ে আর দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার রসটা মোটামুটি জাল হয়ে গেছে, এরকম সবে একতার হচ্ছে। এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে রসটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমার কিন্তু জিলিপি করতে গরম রসেরই প্রয়োজন। এদিকে যে ব্যাটারটা আগের দিন রাত্রে করে রেখেছিলাম, সেই ব্যাটারটা আমার এরকম হয়েছে। এটাকে আরেকটু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম হবে। আমি এরকম একটা জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ব্যাটার ভরে, আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভেজিটেবল অয়েল। আমি কিন্তু বেশি দেব না, নিচ থেকে অল্প একটু উঁচুতেই ভেজিটেবল অয়েলটা দিলাম। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তবেই কিন্তু এই জিলিপি দিচ্ছি।
এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এভাবে করে জিলিপি দিয়ে নিয়েছি। এবার এক পিঠ ভাজতে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দেব। আমি কিন্তু এর মধ্যে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই কিন্তু দেইনি। এইভাবে জিলিপি বানালে জিলিপিগুলো খুব ক্রিস্পি আর রসালো হয়। জিলিপিগুলো উল্টে দিয়েছি। এবার অন্য পিঠটা ভাজা হলেই তেল থেকে তুলেই কিন্তু সঙ্গে সঙ্গেই জিলিপিগুলো রসে দিতে হবে। জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে রসে দিয়ে দিলাম। রসে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে। যেহেতু গরম রস আর গরম জিলিপি সঙ্গে সঙ্গে রস অ্যাবসর্ব করে নিচ্ছে, জিলিপিগুলো তুলে ফেললাম। আবারও ফ্রাই প্যানে আমি জিলিপি দিচ্ছি। এবার আমি কিন্তু এটা একটা পাইপিং ব্যাগে কিন্তু আমি দিলাম। পাইপিং ব্যাগে করে বানাচ্ছি। আপনাদের কাছে যে কোনো প্লাস্টিকের প্যাকেট থাকলেই আপনি তাতে বানাতে পারবেন। এমনকি জলের বোতলেও বানানো যায়। জিলিপিগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আবারও উল্টে দিচ্ছি। এগুলোকেও অন্য পিঠ ভেজে নিয়েছি। এগুলোকে একইভাবে রসে চুবিয়ে সঙ্গে সঙ্গে রস থেকে তুলে নেব। এইভাবে করে আমি সমস্ত জিলিপিগুলোকে ভেজে নেব। আবারও দিচ্ছি। আপনাদের দুভাবেই দেখিয়ে দিলাম। এইভাবে করে সমস্ত জিলিপিগুলো আমি ভেজে নেব।
এগুলোকেও আবার উঠিয়ে রসে দিয়ে দেব। আমার সমস্ত জিলিপি ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।